জন্মাষ্টমীর আগে জেনে নিন শ্রীকৃষ্ণকে খুশি করতে এই 7টি কাজ করুন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সুধী ভক্তবৃন্দ, আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। আর মাত্র কিছুদিন পরে আসতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মাষ্টমী। এই দিনটি শুধু একটি উৎসব নয়, এটি ভক্তি, ভালোবাসা, বিশ্বাস এবং ধর্মের এক অপূর্ব মিলন। ভক্তদের বিশ্বাস, জন্মাষ্টমীর দিনে অন্তর থেকে শ্রীকৃষ্ণকে স্মরণ করলে এবং তার প্রিয় কিছু কাজ করলে জীবনে শান্তি, ভক্তি ও শুভ শক্তির আগমন ঘটে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন শ্রীকৃষ্ণ আসলে কি চান? তিনি কি চান দামি উপহার? তিনি কি চান প্রচুর ধন সম্পদ? নাকি তিনি চান বড় বড় আয়োজন? ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের অন্য কথা বলে। তিনি বাহ্যিক জাঁকজমকের চেয়ে মানুষের মনের ভক্তি, ভালোবাসা, সত্যতা এবং কর্মকে বেশি গুরুত্ব দেন। তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব এমন 7টি কাজের কথা যা জন্মাষ্টমীর আগে এবং জন্মাষ্টমীর দিনে ভক্তি ভরে পালন করা যেতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, কারণ শেষের কাজটি এমন যা আমাদের দৈনন্দিন জীবনকেও সুন্দর করে তুলতে পারে। আর আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আর ধর্মীয় ও আধ্যাত্মিক এমন সুন্দর ভিডিও নিয়মিত পেতে আমাদের ধর্মকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম কাজ, ঘর পরিষ্কার ও পবিত্র রাখা। জন্মাষ্টমীর আগে নিজের ঘর এবং বিশেষ করে যে স্থানে শ্রীকৃষ্ণের পূজা করবেন সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার করুন। অনেকে মনে করেন পূজার জন্য খুব বড় আয়োজন করতে হবে, কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আন্তরিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জন্মাষ্টমীর আগে ঘরের অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন। পূজার স্থান পরিষ্কার করুন। সম্ভব হলে সুন্দরভাবে শ্রীকৃষ্ণের ছবি বা বিগ্রহ স্থাপন করুন। মনে রাখবেন, পরিষ্কার ঘরের পাশাপাশি নিজের মনটাকেও পরিষ্কার করা জরুরি। কারণ বাইরে যতই পরিষ্কার পরিচ্ছন্নতা করি না কেন, মনে যদি হিংসা, অহংকার, রাগ এবং বিদ্বেষ জমে থাকে তাহলে ভক্তির পূর্ণতা আসে না। তাই জন্মাষ্টমীর আগে নিজের মনকে বলুন, হে কৃষ্ণ, আমার মনের সমস্ত অশান্তি দূর করুন। আমাকে সত্য ও সুন্দর পথে চলার শক্তি দিন। দ্বিতীয় কাজ, ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন। শ্রীকৃষ্ণের নামের মধ্যে ভক্তরা এক বিশেষ শান্তি অনুভব করেন। জন্মাষ্টমীর আগে প্রতিদিন কিছুটা সময় বের করে হরে কৃষ্ণ মহামন্ত্র, ওম নমো ভগবতে বাসুদেবায় অথবা নিজের প্রিয় কৃষ্ণ নাম জপ করতে পারেন। এর জন্য কোনো বড় আয়োজনের প্রয়োজন নেই। সকালে ঘুম থেকে উঠে সন্ধ্যায় অথবা নিজের সুবিধা মতো নিরিবিলি সময়ে কয়েক মিনিট ভগবানের নাম স্মরণ করুন। নাম জপ করার সময় শুধু মুখে নাম উচ্চারণ করলেই হবে না, চেষ্টা করুন মনটাকেও সেই নামের সঙ্গে যুক্ত করতে। শ্রীকৃষ্ণকে স্মরণ করে বলুন, হে প্রভু, আমার ভুল ত্রুটি ক্ষমা করুন, আমার পরিবারকে শান্তিতে রাখুন এবং আমাকে সৎ পথে চলার শক্তি দিন। তৃতীয় কাজ, গীতা পাঠ বা শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত অমৃত বাণী রয়েছে শ্রীমদ্ ভাগবত গীতায়। জন্মাষ্টমীর আগে প্রতিদিন গীতার কয়েকটি শ্লোক পড়তে পারেন অথবা গীতার কথা মন দিয়ে শুনতে পারেন। সব শ্লোক মুখস্থ করা জরুরি নয়। একটি শ্লোকের অর্থ বুঝে জীবনে প্রয়োগ করার চেষ্টা করাও অত্যন্ত মূল্যবান। গীতার শিক্ষা আমাদের কর্ম করতে শেখায়, কর্তব্য পালন করতে শেখায় এবং জীবনের সুখ দুঃখের মধ্যে স্থির থাকতে শেখায়। তাই জন্মাষ্টমীর আগে একটি সংকল্প করুন, আমি শুধু কৃষ্ণের কথা শুনবো না, তার শিক্ষাকে নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। চতুর্থ কাজ, অসহায় ও অভাবী মানুষের সাহায্য করুন। ভক্তি শুধু মন্দিরে প্রদীপ জ্বালানোর মধ্যে সীমাবদ্ধ নয়। ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, অসহায় কাউকে সাহায্য করা, কোনো বৃদ্ধ মানুষের পাশে দাঁড়ানো, পাখি বা প্রাণীর জন্য জল রাখা, এসবও মানবিকতার সুন্দর প্রকাশ। জন্মাষ্টমীর আগে নিজের সামর্থ্য অনুযায়ী কাউকে সাহায্য করুন। সাহায্য করার সময় নিজের প্রচার করার প্রয়োজন নেই, কারণ প্রকৃত দান হলো
সেই দান এখানে প্রতিদানের আশা থাকে না। মনে রাখবেন, ভগবানকে খুশি করার জন্য বড় কিছু করার দরকার নেই। একটি ভালো কাজও অনেক মূল্যবান হতে পারে যদি সেটি আন্তরিকভাবে করা হয়। পঞ্চম কাজ, তুলসী দেবীর প্রতি শ্রদ্ধা রাখুন। সনাতন ধর্মীয় পরম্পরায় তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মানা হয়। শ্রীকৃষ্ণের পূজায় তুলসী পাতার বিশেষ গুরুত্ব রয়েছে। জন্মাষ্টমীর আগে বাড়িতে তুলসী গাছ থাকলে তার যত্ন নিন, পরিষ্কার রাখুন এবং ভক্তি ভরে প্রণাম করুন। তবে একটি বিষয় মনে রাখবেন, তুলসী পাতা সংগ্রহের ক্ষেত্রেও প্রচলিত ধর্মীয় নিয়ম, নিজের পারিবারিক আচার মেনে চলা ভালো। ভক্তির মূল কথা হলো শ্রদ্ধা। তাই তুলসীর সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতে পারেন, হে শ্রীকৃষ্ণ, আমার মনে ভক্তি দিন, আমার পরিবারে শান্তি দিন এবং আমাকে সৎ পথে চলার শক্তি দিন। ষষ্ঠ কাজ, রাগ, অহংকার ও হিংসা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। এটি হয়তো সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। আমরা অনেক সময় ছোট ছোট বিষয় নিয়ে রেগে যাই, কারো কথা মনে কষ্ট দেয়, কারো সাফল্যে ঈর্ষা হয়, আবার কখনো নিজের ভুল স্বীকার করতে আমাদের অহংকার বাধা দেয়। কিন্তু জন্মাষ্টমীর আগে যদি আমরা সত্যি শ্রীকৃষ্ণের আশীর্বাদ কামনা করি, তাহলে অন্তত এই কয়েকটি দিন নিজের আচরণের দিকে একটু নজর দিতে পারি। কারো সঙ্গে অকারণে ঝগড়া করবেন না, কাউকে অপমান করবেন না, অন্যের ক্ষতি করার চিন্তা থেকে দূরে থাকুন এবং নিজের ভুল হলে ক্ষমা চাইতে দ্বিধা করবেন না। কারণ ভক্তি শুধু পূজার ঘরে নয়, আমাদের ব্যবহারেও প্রকাশ পায়। সপ্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, কৃষ্ণের শিক্ষাকে জীবনে ধারণ করার চেষ্টা করুন। শুধু জন্মাষ্টমীর দিন কৃষ্ণের নাম নিয়ে পরের দিন সব কিছু ভুলে গেলে ভক্তিপূর্ণ হয় না। শ্রীকৃষ্ণ আমাদের জীবনে সত্য, কর্তব্য, ভালোবাসা, দয়া এবং ন্যায়ের শিক্ষা দিয়েছেন। তাই জন্মাষ্টমীর আগে একটি ছোট্ট সংকল্প নিন, আমি মিথ্যা কথা কম বলবো, আমি অন্যায় থেকে দূরে থাকবো, আমি বাবা, মা ও গুরুজনকে সম্মান করব, আমি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, আমি নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করব, আমি রাগ ও অহংকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করব এবং প্রতিদিন অন্তত কিছুটা সময় ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করব। শুধু ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য আমাদের বিশাল সম্পদের প্রয়োজন নেই, দরকার একটি সুন্দর মন, সত্যিকারের ভক্তি এবং ভালো কাজ করার ইচ্ছা। জন্মাষ্টমীর এই পবিত্র সময়ে আমরা যদি নিজের জীবনে সামান্য পরিবর্তন আনতে পারি, তাহলে সেটি হতে পারে ভগবানের প্রতি আমাদের সবচেয়ে সুন্দর শ্রদ্ধাঞ্জলি। তাই আসুন এই জন্মাষ্টমীতে শুধু ঘরে কৃষ্ণের জন্মোৎসব পালন না করে নিজের মনের মধ্যেও ভালো চিন্তা, সত্য, দয়া এবং ভক্তির জন্ম দিই। যে ঘরে কৃষ্ণের নাম উচ্চারিত হয় সেখানে যেন শান্তি থাকে, যে পরিবারে ভালোবাসা থাকে সেখানে যেন ভগবানের কৃপা থাকে, আর যে হৃদয়ে সত্যিকারের ভক্তি থাকে সেই হৃদয়ে যেন সব সময় শ্রীকৃষ্ণের স্মরণে পূর্ণ থাকে। আপনি যদি আজকের এই কথাগুলোর সঙ্গে একমত হন, তাহলে কমেন্টে অবশ্যই লিখুন, হে কৃষ্ণ, আমার মনকে ভক্তিতে পূর্ণ করো। আপনার একটি ছোট্ট কমেন্টও আমাদের উৎসাহ দেয় আরও সুন্দর ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয় আপনাদের সামনে তুলে ধরতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ধর্মীয় ও সনাতন ধর্মের ভিডিও পেতে ধর্মকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবশেষে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমাদের একটাই প্রার্থনা, হে পরমেশ্বর শ্রীকৃষ্ণ, আমাদের অহংকার দূর করুন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, আমাদের সৎ পথে চলার শক্তি দিন, আমাদের পরিবারের শান্তি ও ভালোবাসা বজায় রাখুন এবং আপনার চরণে আমাদের ভক্তি অটুট রাখুন। সকলের জীবনে সুখ, শান্তি ও মঙ্গল নেমে আসুক। আপনাদের সকলকে আগাম জানায় পবিত্র জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা। জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে। ধন্যবাদ। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।